যেই মুসলিম ধর্মে একটা নবী একটা পিঁপড়ার কারণে দুইটা পিঁপড়া হত্যা করায়, আল্লাহ নবীকে ছাড় দেন নাই। আল্লাহর নবী আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলার পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন। একটা মানুষকে হত্যা করা মানে কাবা ঘরকে ধ্বংস করা, একটা মুসলমানকে হত্যা করা মানে সব মুসলমানকে হত্যা করা, একটা মুসলমানকে সবাই মিলে হত্যা করলে সবাই জাহান্নামে যাবে। এত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। আজকে এই ধর্মকে যারা পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে কালো, মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে, কালারিং হিসাবে প্রমাণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা আপনার সাথে আছি। দিন রাত পরিশ্রম করে আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলে ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করে আমরা সরকারকে সহযোগিতা করব। ইসলাম কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, ইসলাম কখনো মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ পোষণকে পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম হলো দামুহু, রক্তপাত করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তে আঘাত করা হারাম। যদি তাই হয়, আজকে একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশের পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, অপ্রত্যাশিত ঘটনা, যেটা আশা করা যায় না, এমনটা কখনোই কাম্য নয়। কেন ভাই? আমরা দিন প্রচার করার জন্য গেলাম, সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার, আমি বক্তব্য দিব, কোরআন সুন্নাহর কথা বলবো, কাউকে আঘাত করব না, কারো দলের বিরুদ্ধে বলবো না, কোরআন এবং সুন্নাহর কথা বলবো। প্রশাসন যেখানে অনুমতি দিয়েছেন, সেখানে একজন স্বনামধন্য ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা জরুরি। এই দাওয়াত কবুল করতে গিয়ে সন্দেহ পোষণ করে আপনি আঘাত করলেন কেন? আপনি কি জানেন না কোরআনুল কারীমের 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়াতের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুতিলাল খাররাসুন, যারা ধারণা করে, যারা সন্দেহ করে, এরা ধ্বংস হয়ে যাবে। ধারণা করে আপনি আক্রমণ করলেন কেন? ধারণা করে আপনি ঘাড়ি ভেঙে দিলেন কেন? ধারণা করে কোরআন সুন্নাহ কেন বন্ধ করে দিলেন? আল্লাহর কাছে বলছি, আপনার গায়ের জোরে শক্তি দেখিয়েছেন, আমার গায়ে কোনো জোর নেই। আল্লাহর কাছে বলছি, আপনি দলীয় দাপটে শক্তি দেখিয়েছেন, আমাদের দলীয় কোনো দাপট নেই। আল্লাহর কাছে বলছি, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জালেম ছিল ফেরাউন, আপনার চাইতে বড় জালেম ছিল হামান, আপনার চাইতে বড় জালেম ছিল কারুন, আপনার চাইতে বড় জালেম ছিল আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, আপনার চেয়ে বড় জালিম ছিল মীর জাফর, আপনার চেয়ে বড় জালিম ছিল এডলফ হিটলার। কিন্তু আল্লাহ পৃথিবীর কোন জালেমকে ছাড় দেয়নি। আপনি ইসলামের নাম দিয়ে, তোমরা ইসলামের নাম দিয়ে কেন মুসলমানদের গায়ে আঘাত করো? এই নীতি আহলুল হাদিসদের মাঝে নয়। আহলুল হাদিসরা বাংলাদেশ সরকারকে পছন্দ করে, শুধু বাংলাদেশ সরকার নয়, পৃথিবীর যেই প্রান্তে আহলুল হাদিস আছে, তাদের মানহাজ হলো সরকারের আনুগত্য স্বীকার করা, যতক্ষণ পর্যন্ত সরকার প্রকাশ্যে কুফরি না করে। সরকার যেহেতু প্রকাশ্যে কুফরি করে না, সরকার যেহেতু ইসলাম প্রচারে বাধা দেয় না, সরকারের বিরুদ্ধে লেগে যাওয়া, রাস্তাঘাটে নামা, গাড়ি ভাঙচুর করা, মানুষকে আঘাত করা, মানুষের বাড়িতে আঘাত করা, মানুষের ইজ্জতে আঘাত করা, এই নীতি, এই রক্ত আহলুল হাদিসদের মাঝে নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে নাই।